বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশিদ বলেছেন, সংস্কার আমরাও চাই, এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কিন্তু নির্বাচনকে নিয়ে কোনো ধরনের চক্রান্ত করা যাবে না। দেশের মানুষ 15-16 বছর ধরে তাদের ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারেননি বলেই আজকে দেশের এই ভয়াবহ সংকট। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে খুব দ্রুত নির্বাচন দেওয়ার। সেনাবাহিনী প্রধান বক্তব্য দিয়েছেন এবং সরকারের উচ্চ পর্যায় থেকেও মোটামুটি আশ্বাস পাওয়া যাচ্ছে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি যে আজকে দেশ নিয়ে ষড়যন্ত্র আমরা কোনোভাবে বরদাস্ত করব না। আজকের এই সমাবেশ করার মৌলিক উদ্দেশ্য এবং কারণ যে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের বাঞ্ছিত পতাকার স্বার্থে আগ্রাসীন ভাবে লড়াই করে যাচ্ছি। আমরা অন্যায়ের সাথে আপোষ করবো না, গণতন্ত্রের ব্যাপারে আমরা আপোষ করবো না। আমরা যে কারণেই আজকে এই মাঝে রাজপথে লড়াই চালিয়ে যাচ্ছি, এই সরকারকে আমরা বলবো যে আপনার এই নির্বাচন নিয়ে সংস্কার আমরাও চাই। সংস্কারের ব্যাপারে আমাদের কোন যুবক চাই। সংস্কারকে চলমান প্রক্রিয়া, সংস্কার চলবে হবে, কিন্তু নির্বাচনকে নিয়ে কোন ধরনের চক্রান্ত করা যাবে না। মানুষ প্রায় 15-16 বছর যাবৎ নির্বাচনের মধ্য দিয়ে তাদের প্রতিনিধিদেরকে নির্বাচিত করতে পারে নাই বলেই আজকে দেশের এই ভয়াবহ সংকট। বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামশঙ্করবাটি হেফজুল উলুম কামিল মাদ্রাসায় এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং আওয়ামী ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে জনসভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপি। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা নজরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক তৌসিকুল ইসলাম তোসি, জেলা যুব দলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর বারেক আলী, বিএনপির নেতা রহমত আলী, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব তাসেম আলী সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।